আসসালামু আলাইকুম। অনলাইনে আপনারা ধাপে ধাপে কিভাবে একটি রিটার্ন কমপ্লিট করে সাবমিট করবেন, সেই পুরো প্রসেসটাই আমরা দেখাবো। কারণ আমরা চাই যে একজন করদাতা তার ট্যাক্সের উপরে যে ট্যাক্সের নাম শুনলে যে একটা ভয় কাজ করে, সেই ভয়টা যেন না থাকে। আর দ্বিতীয়ত আমরা চাচ্ছি আপনি আপনার রিটার্নটা নিজে ভালো করে বুঝে তারপরে সাবমিট করুন। কারণ আমাদের এই জাতীয় রাজস্ব বোর্ড যে নতুন যে রিটার্নের ফরম্যাটটা ডেভেলপ করছেন অনলাইনে রিটার্নটা, এটা যে কেউ চাইলে আপনার এটা কমপ্লিট করে সাবমিট করতে পারবেন। এখানে আপনার নট নেসেসারি যে আপনি ট্যাক্সের ব্যাপারে খুব এক্সপার্ট হইতে হবে। এটা চাইলে একজন ব্যবসায়ী, একজন ফ্রিল্যান্সার, একজন যে মার্কেটিং কাজ করে, এই সাইডে কাজ করেন, যে কোনো প্রফেশনে কাজ করতে পারেন। একজন ডাক্তার হইতে পারেন, আপনি একজন ইঞ্জিনিয়ার হইতে পারেন। যে কেউ এই রিটার্নটা আপনি নিজেরটা নিজে কমপ্লিট করে এটা সাবমিট করতে পারেন। আজকের সেশনটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে পুরো সেশনটা আপনি মনোযোগ দিয়ে যদি শুনেন এবং নোট করেন, আপনি আপনার রিটার্নটা নিজেই তৈরি করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। আমাদের আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে এই পেজে কিভাবে আসতে হয়, এই ল্যান্ডিং পেজটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, ইয়েস, এবং সেটা আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম আর্ন বাই স্পাউস আর মাইনর চিলড্রেন, একদম সমস্ত যতগুলো হেড আছে সবগুলো আমরা কনসিডার করে প্রতিটা হেড উদাহরণ সহ আমরা আলোচনা করব। আশা করি আপনারা আমাদের এই ট্যাক্স বন্ধুর যে ইনিশিয়েটিভ এখানে সাথে থাকবেন, এবং আপনাদের কোনো সমস্যা হলে আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করলে আমরা যে কোনো বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব। এখানে দেখেন আমাদের এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের যে পার্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটা উদাহরণ এখানে নেই, আমাদের যে উদাহরণটা এখানে আমাদের উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটা আপনি সেকশন 32 থেকে 34 এখানে পাবেন। এখানে আমাদের উদাহরণে বেসিক স্যালারি আছে 9,60,000 টাকা, হাউস রেন্ট আছে আপনার 4 লক্ষ টাকা, মেডিকেল অ্যালাউন্স 1 লক্ষ টাকা, কনভেন্স অ্যালাউন্স 60,000 টাকা, ফেস্টিভ্যাল বোনাস 1,60,000 টাকা, এবং এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এখানে আছে 96,000 টাকা। আমরা এই পুরো ফিগারটা আমাদের অনলাইনে বসাবো। এখানে আমাদের দেখেন আমরা এখানে আপনি এমপ্লয়ার এমপ্লয়মেন্ট টাইপ পাবেন, এখানে প্রাইভেট কোম্পানি না গভর্নমেন্ট, গভর্নমেন্টে আবার আপনার আইবিএস সিস্টেমে আপনার পেমেন্ট দিচ্ছে না। তো আমাদের যেহেতু বেশিরভাগই প্রাইভেট এমপ্লয়ি, আমরা গভর্নমেন্টের জন্য আলাদা একটা ভিডিও করব। এখানে নেম অফ দ্য এমপ্লয়ার, এখানে এমপ্লয়ার নাম দেওয়া হলো ট্যাক্স বন্ধু, এবং ডেজিগনেশন নাম দেওয়া হয়েছে ম্যানেজার। এখানে বেসিক স্যালারি, তারপরে হাউস রেন্ট, যতগুলো আইটেম আছে সবগুলো এখানে বসানো হয়েছে। তো বসানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সামারিটা দেখতে পাচ্ছি, এমপ্লয়মেন্ট সামারিতে এখানে টোটাল যে তার এমপ্লয়মেন্ট থেকে যে ইনকাম, সেটা এখানে দেখতে পাচ্ছি 17,76,500 টাকা। এখন আমরা এক্সেলটা একটু দেখি, এক্সেলে কি আছে। এক্সেলে আমরা জানি যে একজন যিনি প্রাইভেট জব করেন আদার দেন গভর্নমেন্ট এমপ্লয়ি, তার ক্ষেত্রে তার যে টোটাল যে গ্রোস স্যালারি 1/3 অথবা 5 লক্ষ টাকা, যেটা কম সেটা সে এক্সিমিশন পাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 17,76,000 টাকা। তো 1/3 হলো গিয়ে আমাদের 5,92,000 টাকা। আমরা মিনিমাম 5 লক্ষ টাকা বেনিফিট পাবো, এর বেশি পাবো না। তাই 5 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে থাকে 12,76,000 টাকা। আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের পরে আমরা দেখবো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যে ইনকাম। এখানে ইনকাম ফ্রম আমাদের একটা ই ছিল, আমাদের এই এক্সাম্পল যেটা আছে এখানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ইস্যু ডেট আছে, আমরা দেখে নিই। এরপরে এটার যে মানে এনক্যাশ হয়ে গেছে, এখানে গ্রোস ইন্টারেস্ট পাওয়া গেছে 4,51,200 টাকা, এবং ট্যাক্স কাটা হয়েছে 45,120 টাকা। এটা আমাদের ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এরপরে আপনার ব্যাংকের যদি কোনো, কারণ আমরা জানি যে আমাদের
ব্যাংক সবসময় একটা ইন্টারেস্ট দিচ্ছে। তো এখানে আপনি ব্যাংকের নাম সহ সবগুলো এখানে লিখে নেবেন। এরপরে আসে আমাদের ইনকাম ফ্রম রেন্ট। ইনকাম ফ্রম রেন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার 1550 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আছে আপনার, এবং এই অ্যাপার্টমেন্টটার প্রতি মাসে আপনি ভাড়া দিচ্ছেন 50,000 টাকা। 1 বছরে 6 লক্ষ টাকা হয়। 2 মাস খালি ছিল। এখানে আমাদের নিয়ম, যদি খালি থাকে সেক্ষেত্রে আপনাকে ইলেকট্রিসিটি বিল দেখাতে হবে। এখানে মিউনিসিপাল ট্যাক্স ছিল 30,000 টাকা, এবং আপনার ইন্টারেস্ট অন মর্টগেজ, এটা এই অ্যাপার্টমেন্টটা লোনের মাধ্যমে কেনা হয়েছিল। 40 লাখ টাকার একটা লোন আছে এখানে, আপনারা দেখতে পাবেন যে 40 লাখ টাকার একটা লোন আছে, ইনস্টিটিউশনাল লোন 40 লাখ টাকা। আপনি এই অ্যাপার্টমেন্ট 80 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, এবং এই অ্যাপার্টমেন্ট কেনার জন্য আপনি 40 লাখ টাকার একটা লোন নিয়েছেন। ঠিক আছে, এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে যে আপনার মিউনিসিপাল ট্যাক্স বলেন, তারপরে মর্টগেজ ইন্টারেস্ট বলেন, এখানে কিন্তু অ্যামাউন্ট গুলো কনসিডার করা হবে আপনার এই অ্যাকচুয়াল অ্যামাউন্টের উপরে। ধরেন এখানে আমাদের 10 মাস ছিল, তো আপনার এখানে দেখেন আমাদের 3,000 টাকা ছিল, ক্যালকুলেশনে 3,000 টাকা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 30,000 টাকা, সাথে আপনি গুণ করেছেন 5 লক্ষ টাকা ভাগ 6 লক্ষ টাকা। সেম ওয়ে এখানে আমাদের এই যে আপনার ইন্টারেস্ট অন মর্টগেজ ছিল 2,40,000 টাকা, এবং এটা আমাদের যেহেতু আমাদের অ্যাকচুয়াল রেন্ট পাওয়া গেছে 5 লক্ষ টাকা 10 মাসে, ভাগ 6 লক্ষ টাকা। তো এইভাবে আপনাকে মানে হিসাবটা করতে হবে। যখন আপনি এই ফিগারগুলো সিস্টেমে বসিয়ে দিবেন, এখানে আপনার যে ফ্ল্যাটের সাইজ, তারপরে ফ্ল্যাটের লোকেশন, দেখেন 10 মাসের রেন্ট, আপনার রেনুয়াল রেন্ট ছিল 6 লক্ষ টাকা, আপনি রেন্ট পেয়েছেন 5 লক্ষ টাকা। এবং এখানে আপনি দেখেন এখানে আপনার মর্টগেজ লোন ছিল, মর্টগেজের যে ইন্টারেস্ট পে করেছেন 2,40,000 টাকা, এবং মিউনিসিপাল ট্যাক্স পে করেছেন 30,000 টাকা। এবং এখানে দেখেন যে আপনি আমরা জানি যে আমাদের যে রিপেয়ার এবং কালেকশনের বাবদ আমাদের 25% আপনি পাবেন, মানে খরচ, অ্যালাউবল এক্সপেন্ডিচার পাবেন। তো সেক্ষেত্রে যেহেতু এটা আপনার মানে কমার্শিয়াল এর ক্ষেত্রে আপনি 30% পাবেন, আর যদি রেসিডেন্সিয়াল হয় সেক্ষেত্রে 25% পাবেন। এই 25% কিন্তু আপনার এই নট 6 লাখ টাকা, এটা আপনি যে টাকা পেয়েছেন তার উপর হবে। এখানে প্রতিটা অ্যামাউন্টই আপনি যে টাকা পেয়েছেন তার বেস হবে। তো এখানে আমাদের 3,95,000 টাকা মোট খরচ হলো, এবং এখান থেকে আমরা মানে অ্যালাউবল ডিডাকশন পাবো 3,50,000 টাকা, এবং এই 3,50,000 টাকা আমরা বাদ দিলে থাকবে আমাদের 1,50,000 টাকা। এর মানে আমাদের এই খাতে ইনকাম ফ্রম আপনার রেন্ট 1,50,000 টাকা। এরপরে আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার। এখানে আমাদের ইনকাম, এখানে আমাদের কাল্টিভেশনের মাধ্যমে আমাদের ইনকামটা হয়েছে, এবং এখানে এরিয়াটা দিতে হবে আপনার কত একর ল্যান্ড। এখানে আপনার 2 একর ল্যান্ড ছিল, এবং এখানে ধান আপনি চাষ করেছেন, এবং এখানে বুকস অ্যাকাউন্ট মেনটেন করা হয়। এখানে ইন্টারেস্টিং ব্যাপার, বুকস অ্যাকাউন্ট যদি মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই আদার অ্যালাউবল ডিডাকশন গুলো পাবেন না, শুধু কস্ট অফ প্রোডাকশনের পারপাজে আপনি 60% পাবেন, এর বেশি পাবেন না। ঠিক আছে, তাই আপনাকে বুকস অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। এবং আমরা যদি 2 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা বাদ দিই, এবং সেখান থেকে 20,000 টাকা বাদ দিলে 60,000 টাকা আমাদের ইনকাম। সো আমাদের এগ্রিকালচার ইনকাম 60,000 টাকা। এরপরে আসে আমাদের ইনকাম ফ্রম বিজনেস। ইনকাম ফ্রম বিজনেস আমাদের এখানে বিজনেস ইনকাম ছিল, সেলস ছিল 10 লক্ষ টাকা, তারপরে আপনার কস্ট অফ গুডস সোল্ড ছিল 60%, 6 লক্ষ টাকা, গ্রস প্রফিট ছিল 4 লক্ষ টাকা, জেনারেল অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স ছিল 3 লক্ষ টাকা, এবং নেট প্রফিট 1 লক্ষ টাকা। এখন এখানে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, একটা অ্যাকাউন্টস আপনাকে তৈরি করে সাইন করে দিতে হবে। হ্যাঁ, এখানে মেইনটেইন বুকস অ্যাকাউন্ট, ইয়েস, এবং ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক, এখানে ক্যাশের অ্যামাউন্ট আছে, ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেট, তারপরে আদার অ্যাসেট, তারপর টোটাল অ্যাসেট, এবং ওপেনিং ক্যাপিটাল ছিল 6 লক্ষ টাকা, নেট প্রফিট 1 লক্ষ টাকা। যদি আপনি ডিভিডেন্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে ডিভিডেন্ড অ্যামাউন্ট লিখবেন, এবং ক্লোজিং ক্যাপিটাল কত এবং লায়াবিলিটিস কত, ডেবিট ক্রেডিট মিলে যাবে।
না মিললে আপনাকে এখানে মিলাতে হবে এবং এটাই সাইন করে দিতে হবে। এটা গেল আমাদের ইনকাম ফ্রম বিজনেস। এই ক্যালকুলেশন গুলো আমাদের এক্সেল শিটে আছে এবং উদাহরণটা আমি আপনাদের কমেন্ট বক্সে পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনে আছে আমাদের ল্যান্ড পারচেজ আছে আপনার, ল্যান্ড পারচেজ ছিল আপনার 10 লক্ষ টাকা। 6 বছর আগে একটা ল্যান্ড কিনেছেন এবং সেটা সেল করেছেন 30 লক্ষ টাকা। আপনার গেইন হয়েছে 20 লক্ষ টাকা। মানে এই আপনি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে মানে আপনি ইনকাম ইয়ারে এটা সেল করেছেন। এটা ঢাকা এবং এখানে কোন এরিয়াতে ল্যান্ডটা সেটা এখানে আদার এরিয়াতে ছিল এবং টোটাল 3 ডেসিমাল ল্যান্ড ছিল। আপনি কিনেছেন 19 সালে, বিক্রি করছেন এবছর। এখানে 3 নাম্বারটা লিখতে হবে, তারপরে আপনার ডিড নাম্বার লিখতে হবে, এখানে সেল অফ ডেট অফ সেল ডিড, তারপর সাব রেজিস্টার্ড অফিস ছিল, এখানে অফিস নাম লিখতে হবে, এখানে সাব সেল ডিড ভ্যালু লিখতে হবে। এরপরে যদি ডিড ভ্যালুর বাড়তি কোনো টাকা নিয়ে থাকেন সেটাও লিখতে হবে। তারপর ব্যাংক নেম, কোন ব্যাংক থেকে আপনি টাকা পেয়েছেন সেই ব্যাংকের নাম এখানে আসবে। তারপরে আপনি কস্ট অফ একুইজিশন কত টাকা কস্ট ছিল এবং কত টাকা আপনার অ্যাডভান্স ট্যাক্স কাটা হয়েছে সেটাও আপনি আহ, মানে অ্যাডভান্স ট্যাক্স কত জমা দেওয়া হয়েছে সেটাও আপনি লিখবেন এবং এই ট্যাক্সটা আপনার অ্যাকাউন্টসে আসবে এবং এটা আপনি ক্রেডিটও পাবেন। কিন্তু এই ইনকামটাও আসবে আবার ট্যাক্সটাও আসবে, যেহেতু এটা ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স। তাই আপনি একবার ইনকামের সাথে ইনকাম 20 লক্ষ টাকা যোগ করবেন, আবার ট্যাক্সের সাথে ট্যাক্স যোগ করবেন, আবার বাদ দিয়ে আপনি যখন আমাদের যে আমরা যখন আপনার ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন করি তখন কিন্তু এটা কনসিডার করব না, এটা বাদ দিয়ে আমরা যে ইনকাম সেই ইনকাম নিয়ে কাজ করবো। তো আমাদের টোটাল ক্যাপিটাল গেইন 20 লক্ষ টাকা। এরপরে আসে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স। যেহেতু আমাদের এই এক্সাম্পলটা আমরা সবগুলো ইনকাম কভার করব, তাই সবগুলো ইনকাম আমরা এখানে নিয়ে আসছি। এখানে দেখেন অনেকগুলো ইনকামের হেড আছে, আপনার সাথে যেটা যায় সেটা লিখবেন। আমরা এখানে একটা উদাহরণস্বরূপ আমরা একটা দিয়েছি যে আপনি লটারির মাধ্যমে একটা ইনকাম করেছেন। লটারি এবং লটারিটা ন্যাশনাল স্পোর্টস অথরিটি, এই যে আমরা আগে শুনতাম জাতীয় কি যেন জাতীয় ক্রীড়া পরিষদের যে আপনার লটারি ছিল এক সময়, মানে সবাই শুনতাম, সেই লটারি থেকে আপনি 12 লক্ষ টাকা পেয়েছেন। লটারি থেকে আমরা জানি যে 20% ট্যাক্স উৎসে কেটে রাখা হয়। আপনার এই ট্যাক্সটা কাটা হয়েছে 2,40,000 টাকা এবং আপনার ইনকাম 12 লক্ষ টাকা। এরপরে আমাদের যে একটা খাত আছে আপনার, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি ফার্ম হয়, তারপরে অ্যাসোসিয়েশন অফ পার্সন হয়, তারপরে আপনার যদি ফ্যামিলির কোনো অন্য মেম্বার যদি আপনার স্পাউস বা কোনো ছেলে মেয়ে যদি কোনো ইনকাম করেন এবং তাদের যদি কোনো ট্যাক্স রিটার্ন না থাকে সেক্ষেত্রে কি হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে তার ইনকামটা লিখবো এবং তার নাম লিখবো এবং তা ডেট অফ বার্থ দেখবো, তারপরে সে আপনার রিলেশনশিপে কি হয়। এবং এটা এটা ছিল আপনার প্রাইস ফর দ্য হোলি কোরআন রিসাইটেশন কম্পিটিশন। সে একটা হোলি কোরআনের একটা কম্পিটিশনে সে ফার্স্ট হয়ে 1 লাখ টাকা পেয়েছে। সো এই হলো আমাদের টোটাল ইনকামের মানে সবগুলো ইনকাম কনসিডারেশন করে আমাদের সবগুলো ইনকাম এখানে বসানো হয়েছে। এরপর আপনি এখানে রিবেটের জন্য আমাদের যে ইনভেস্টমেন্ট গুলো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে লাইফ ইন্স্যুরেন্স ছিল, ডিপোজিট, ডিপিএস আমাদের ডাচ বাংলা একটা ডিপিএস ছিল, ডিপিএস নাম্বারটা এখানে দেওয়া আছে এবং ডিপিএস এর অ্যামাউন্ট ছিল 1,20,000। কিন্তু আমরা জানি যে অ্যালাউবল লিমিট 1 লাখ, ডিপিএস ছিল 1,50,000 টাকা, কিন্তু আমরা জানি অ্যালাউবল লিমিট 1,20,000 টাকা, তাই 1,20,000 টাকা এখানে আসবে। এরপরে আমাদের একটা ট্যাক্স বন্ধুর একটা ছিল, শংসাপত্র ছিল, শংসাপত্র নাম্বার এখানে দেয়া আছে এবং এখানে আপনার ডেটটাও দেয়া আছে। এটা 10 লাখ টাকার সঞ্চয়পত্র এবং এটা আপনার 5 লাখ টাকা আপনি বেনিফিট পাবেন। এরপরে আপনার এই বিভিন্ন ধরনের যে আপনার এনবিআর এপ্রুভ যে খাতগুলো সেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। এখানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ছিল আপনার ট্যাক্স বন্ধুর 96,000 টাকা, এখানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন ছিল 96 এবং সেলফ কন্ট্রিবিউশন 96,000 টাকা, দুইটা মিলে দুইটাই আসবে এবং আদার যে অন্য কোনো খাতে যদি আপনার ইনভেস্টমেন্ট থেকে থাকে সেটা আপনার এখানে আসবে। তো আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল 14,42,000 টাকা এবং আপনি এখান থেকে রিবেটের জন্য ইনভেস্টমেন্ট পাবেন 8,12,000 টাকা। ঠিক আছে, এটা গেল আমাদের ইনভেস্টমেন্ট। এবং এক্সপেন্ডিচার দেখি আমাদের লাইফ স্টাইল এক্সপেন্ডিচার, এখানে আপনার এখানে অনেকে যে কাজটা করেন একটা দাগ দিয়ে ফুল অ্যামাউন্ট লিখেন, কিন্তু আপনাকে সমস্ত জায়গায় ফিগারগুলো বসাতে হবে। এখানে আমাদের দেখতে পাচ্ছি আমার লাইফ স্টাইল এক্সপেন্ডিচার 6,55,000 টাকা আসছে এবং আমাদের অ্যাসেট লায়াবিলিটি সবচেয়ে জটিল যে জায়গাটা, সেখানে আমাদের আমাদের যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে। একটু আমরা কোশ্চেনটা যাই এখানে। এখানে আমাদের এই সেলস এর পার্টটা আমরা অলরেডি এখানে পুরোটা বসিয়েছি।
ইনকাম ফ্রম বিজনেসের পার্ট বসানো হয়েছে। এখানে আমাদের দেখেন এবার গত বছর তাদের ছিল নেট ওয়েলথ ছিল 28,22,000 টাকা, একটা লোন ছিল অ্যাপার্টমেন্ট কেনার জন্য 40 লক্ষ টাকা, ওপেনিং ক্যাপিটাল ছিল 6 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন 1550 স্কোয়ার ফিটের। 5 লক্ষ টাকা আপনি আপনার যে 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 এগ্রিকালচার ল্যান্ড থেকে আপনি যে ইনকাম করেছেন সেটা অনেকে কি করে, অনেকে এই ল্যান্ডের পরিমাণ লিখে না, অথবা অথবা আপনার অনেকে ল্যান্ডের পরিমাণ লিখে কিন্তু এখান থেকে ইনকাম লেখেন, আপনাকে দুটোই লিখতে হবে। এরপরে আপনার শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট ছিল 5 লক্ষ টাকা, সেভিংস সার্টিফিকেট 10 লক্ষ টাকা। এরপরে আপনার প্রভিডেন্ট ফান্ডে ছিল ব্যালেন্স 4,22,000 টাকা, এবং ডিপিএ ছিল 1,50,000 টাকা, এবং ফাইন্যান্সে ছিল 5 লক্ষ টাকা। ক্যাশ ইন হ্যান্ড ছিল 41,000 টাকা, 41,970 টাকা। ক্যাশের ব্যাংক ছিল 1,91,020 টাকা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লটারির যে ট্যাক্সটা সেটা দেখতে পাচ্ছি, তারপর এখানে সঞ্চয়পত্র থেকে যে ট্যাক্স করা হয় সেটাও দেখতে পাচ্ছি। এখানে আমরা স্যালারি থেকে টিডিএস কাটছে সেটাও দেখতে পাচ্ছি আমরা। এরপরে আমাদের মিউনিসিপাল ট্যাক্স, তারপরে ক্যাপিটাল, এগুলো সবকিছু আমাদের এগুলো বসাতে হবে আপনার, ঠিক আছে? তো বসাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের ওপেনিং ক্যাপিটাল ছিল এলএসএফ অ্যান্ড কোম্পানির ওপেনিং ক্যাপিটাল ছিল 6 লক্ষ টাকা। এবং আপনার নন এগ্রিকালচার প্রপার্টি, যে ঢাকাতে একটা ল্যান্ড কেনা ঢাকাতে একটা অ্যাপার্টমেন্ট কেনা হয়েছিল 1550 স্কোয়ার ফিটে 80 লক্ষ টাকা, সেটা এখানে আসবে। এরপর এগ্রিকালচার প্রপার্টি যেটা আপনার 2 একর ল্যান্ড ছিল, মানে 5 লাখ টাকা, সেটা এখানে আসবে। এরপরে আপনার বিও অ্যাকাউন্টটা লিখবেন এখানে 0168 4 113, এটা জাস্ট আমাদের মোবাইল নাম্বারটা লেখা হয়েছে উদাহরণের জন্য। এখানে বিও অ্যাকাউন্ট, যে এখানে আপনার এই যে শেয়ারটা আপনি ইনহেরিটেন্স পাইতে পারেন, গিফট হিসেবে পাইতে পারেন। তো আমরা পারচেস করেছি 5 লাখ টাকা শেয়ার, ইনভেস্ট করা হলো সঞ্চয়পত্রে, এবার 5 বছর মেয়াদে। এখানে একটা নাম্বার দেওয়া হলো, জাস্ট এখানে 10 লক্ষ টাকাটা ইনভেস্টমেন্ট করা আছে এখানে। তারপর ডিপিএস আছে, আপনার ডিপিএস ঢাকা ব্যাংকের ডিপিএস আছে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট আমাদের ফোন নাম্বার দেওয়া আছে 1,50,000 টাকা। এরপরে পিএফ যেটা আমরা দেখতে পাচ্ছি 4,20,000 টাকা, এখানেও ফোন নাম্বারটা আমাদেরই ফোন নাম্বার দেওয়া আছে, টিম 365 এর যে নাম্বার দেওয়া আছে। এটা জাস্ট এক্সাম্পল এর জন্য দেওয়া হয়েছে আমাদের নাম্বারগুলো, আমাদের মানে অর্গানাইজেশনগুলোর নাম দেওয়া হয়েছে এখানে। তারপর গোল্ড ছিল আপনার, গিফট ছিল 20 ভরি, ভ্যালু 0। ফার্নিচার আপনার ছিল, পারচেস করা হয়েছে 5 লাখ টাকা। এবং ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স এখানে 1,91,020 এবং 1,81,970 টাকা। এখানে আপনি দেখবেন যে আপনার অ্যানুয়াল লাইফ এক্সপেন্ডিচার আছে 6,55,000 টাকা। তারপরে আমরা তো জানি যে আমাদের যে ইনকাম একটা ছিল 5 লক্ষ টাকা এক্সাম্পটেড ইনকাম, এবং অন্য যে ইনকাম গুলো সেটা যদি আমরা এখানে দেখি এক্সেল শিটটা খুব সহজে, এখানে আমাদের সবগুলো ইনকাম এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এই ইনকাম গুলোর সামারি আসে কত, 53,37,200 টাকা। আর এখানে আসে এর পাশাপাশি আসে আপনার এক্সাম্পটেড ইনকাম, যেটা স্যালারি থেকে এক্সেমশন দেওয়া হয়েছে। এবং গত বছরের আমাদের নেট ওয়েলথ ছিল 28,25,970 টাকা। আমাদের দেখবেন এখানে এই যে গ্রোস ওয়েলথ ছিল, গ্রোস ওয়েলথ এবছর 1,20,07,990 টাকা। টোটাল লায়াবিলিটি আছে 40 লক্ষ টাকা, যেটা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। নেট ওয়েলথ আমাদের 80,07,990 টাকা। এবং প্রিভিয়াস ইয়ারে ছিল আপনার 28,25,790 টাকা। এবং নেট ওয়েলথ যে চেঞ্জ এবছর সেটা 51,82,200 টাকা। এবং আপনার লাইফ স্টাইল এক্সপেন্ডিচার ছিল 6,55,000 টাকা। এবং আপনার টোটাল ফান্ড আউটফ্লো কত, টোটাল সোর্স অফ ফান্ড ছিল আমাদের এবছর 58,37,200 টাকা, ঠিক আছে? তো 58,37,200 করতে আসলো এই যে 53 লক্ষ আর 5 লাখ 58। এই এখন দেখেন কোনো ডিফারেন্স নেই, মানে এখন মানে আপনার অ্যাসেট এবং লায়াবিলিটি এক্সপেন্ডিচার এই স্টেটমেন্টটা মিলে গেছে। এরপরে আমরা কি করব, ট্যাক্স পেমেন্টে যাব। ট্যাক্স পেমেন্ট এখানে পেমেন্ট গুলো সব অন আপনাকে এখানে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গেলে এই সবগুলো আপডেট হয়ে যাবে। এই যে সোর্স ট্যাক্স, তারপরে অ্যাডভান্স ট্যাক্স, তারপরে ট্যাক্স পেড উইথ দ্য রিটার্নে কোনো যে রিফান্ড থাকে সবগুলো এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো আমরা পরবর্তী সেশনে এগুলো নিয়ে আলোচনা করব, এবং এখানে আপনি রিটার্নটা ভিউ করতে পারবেন। আশা করি আপনারা এই সেশনটা আপনারা যদি ধাপে ধাপে এভাবে চেষ্টা করেন, আপনি নিজের রিটার্ন নিজে ফিল আপ করতে পারবেন। এবং আমি সবাইকে সাজেস্ট করবো এভাবে আপনি ডাটা ইনপুট করে নেবেন। তারপরে আপনার ফার্স্ট পেজে আপনার এই তথ্যগুলো লিখবেন, আর তথ্যগুলো লেখার পরে সেকেন্ড পেজে অটোমেটিক হেডগুলো চলে আসবে। তারপরে থার্ড পেজে আমাদের আসবে এই যে ট্যাক্স ক্যালকুলেশনটা চলে আসবে। এরপরে ফোর্থ পেজে আসবে আমাদের যে স্যালারি ইনকামের যে স্ট্যাটাস সেটাও আসবে। আর ফিফথ পেজে আমাদের আসবে আমাদের যে মানে রেন্টের যে ইনকাম শিডিউল 2 সেটা এখানে আসবে।
এবং শিডিউল 3 তে আসবে আপনার এই ইনকাম ফ্রম এগ্রিকালচার, যেটা আমরা গত ক্লাসে শেয়ার করেছিলাম। এবং এখানে বিজনেস ইনকাম আসবে শিডিউল 4 এ, এবং শিডিউল 5 এ থাকবে আপনার ইনভেস্টমেন্ট গুলো, এবং শিডিউল 7 এ থাকবে আপনার পার্সোনাল, যেটা আইটিটিএনবি, যেটাকে বলে আপনার লাইফস্টাইল এক্সপেন্ডিচার। আর পেজ 8 এ পাবেন আপনি আপনার যে অ্যাসেট এবং লায়াবিলিটি স্ট্যাটাসটা পুরোটা এখানে পাবেন, এই 9-10। এবং আপনি এরপরে পাচ্ছেন আপনি আপনার যে অ্যাকনোলেজমেন্ট, যেটা সেটা আপনি আপনার রিটার্নেই পাবেন, এবং এখানে ক্যালকুলেশনটা দেয়া আছে, ক্যালকুলেশনটা আপনি এবার পাবেন। তো আমাদের এই রিটার্নটা আপনি এখানে যদি আমরা দেখি সাবমিশন করার পরে, এখানে রেকর্ডগুলো আপনি এই যে টিন সার্টিফিকেট, তারপরে পিএসআর, তারপরে অ্যাকনোলেজমেন্ট, এগুলো সব অটোমেটিক চলে আসবে। আশা করি আপনারা আমাদের এই সেশনটা দেখে নিজের রিটার্ন নিজেই ফিল আপ করতে পারবেন। আমরা এখানেই শেষ করি, এবং আমাদের যদি কোনো কোয়েরি থাকে, আপনার কোনো মানে পার্ট যদি আপনার বুঝতে সমস্যা, আপনারা আমাদের এখানে ফোন নাম্বার দেয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। এই নাম্বার আপনারা কল করলে আমাদের টিম আপনাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করবে। ট্যাক্স বন্ধু এবং টিম 365 এর আমাদের একটা সার্ভিস ডেস্ক আছে, তারা আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ।